আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব হোয়াইল এবং হোয়েনের ব্যবহার। হোয়াইল কোথায় হয় এবং হোয়েন কোথায় হয়। তবে ভিডিওর শুরুতে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। হোয়েন বা হোয়াইল দুইটা শব্দের অর্থ হচ্ছে কখন বা যখন। যখন হিসেবে সাধারণত এখানে ব্যবহৃত হচ্ছে, তো এইটাই আমরা শিখব। দেখুন, হোয়াইল এর ব্যবহার শর্টকাট টেকনিকের মধ্যে রয়েছে হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে এক পাশে, আরেক পাশে কী হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ হোয়াইল থাকলে কি এক পাশে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে। মানে মেন কথা হচ্ছে হোয়াইল প্লাস কন্টিনিউয়াস অ্যাকশান, কন্টিনিউয়াসই হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, হোয়াইল আই ওয়াজ রিডিং, যখন আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাইতেছিল। তো এক পাশে কন্টিনিউয়াস হয়েছে, অপর পাশেও কন্টিনিউয়াস হয়েছে। আমি পড়ছিলাম, সে ঘুমাচ্ছিল। মানে দুইটাই কিন্তু কি চলমান বোঝাচ্ছে অতীতে। তারপর যদি দেখুন আরেকটা যদি উদাহরণ দেখি আমরা, হোয়াইল শি ওয়াজ কুকিং, যখন সে কী করছিল রান্না করছিল। আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। তার মানে কি যখন সে রান্না করছিল আমি টিভি দেখছিলাম। দুইটাই কি অতীতকালে চলমান কোনো কিছু বোঝাচ্ছিল। এখন আমরা দেখে নিই একটু হোয়েনের ব্যবহার। হোয়েন থাকলে কি হবে? হোয়েন থাকলে একটু ঝামেলা আসছে, এটা ভালো করে দেখুন। হোয়েন থাকলে এক পাশে যদি সিম্পল পাস্ট থাকে, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর পাশে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টই হয়। আবার আরেকটা রুল আছে, এক পাশে যদি সিম্পল পাস্ট থাকে অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস হয়। এই পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে, দেখবেন পরীক্ষার সময় আপনার আসে। আরেকটা রুল হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস যদি এক পাশে থাকে অপর পাশে কী হবে সিম্পল পাস্ট। মানে খুবই সহজ, এক পাশে পাস্ট কন্টিনিউয়াস থাকলে অপর পাশে কী হবে সিম্পল পাস্ট, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিন্তু আবার বলছি, এটা জাস্ট মনে রাখবেন, এক পাশে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আর পাশে পাস্ট ইনডিফিনিট হবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, হোয়েন আই কেম, আমি আসার সময়। হি লেফট, সে চলে গিয়েছিল। তার মানে কি আমি যখন আসছিলাম তখন সে কি চলে গিয়েছিল। তাহলে এখানে কি আপনার দুইটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট হয়েছে। আর এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে কী হয়, অপর পাশে পাস্ট ইনডিফিনিট হবে। সেটা কখন, এটা বাংলাও জানতে হবে, বাংলা না জানলে আপনি পারবেন না। আমি আসার সময় সে চলে গিয়েছিল, অবশ্যই কি এটা দুইটাই পাস্ট ইনডিফিনিটে বোঝাচ্ছে, অতীত বোঝাচ্ছে। আবার যদি আরেকটা উদাহরণ দেখি, হোয়েন শি কল্ড মি, যখন সে আমাকে ডেকেছিল। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম বা ঘুমাচ্ছিলাম। তার মানে চলমান, অতীতে চলমান কিছু বোঝালে সেটা কী হবে আপনার, সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন অতীতে একটা কাজ চলমান বোঝাবে আর অপর পাশে কি পাস্ট ইনডিফিনিট হবে, মানে দুইটাই তো অতীত। ঘুমাচ্ছিলাম এটা অতীত, সে আমাকে কল করেছিল সেটাও কিন্তু অতীতকালী। তার মানে আমি কল করার সময় কি সে ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমাচ্ছিল এটা কিন্তু চলমান, এটা কী হবে কন্টিনিউয়াস হবে। আর কল করার সময় সেটা কি, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হোয়েন শি কল্ড মি, যখন সে আমাকে কল করেছিল বা করার সময়। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। এখন যদি আমরা দেখি হোয়াইল এবং হোয়েনের মানে শর্টকাট একদম টেকনিক, সহজে উদাহরণ তুলনা যদি করি, হোয়াইল যদি হয় তাহলে একসাথে দুইটা কাজ বোঝাবে। আর হোয়েন মানে একটার পর একটা কাজ বোঝাবে, একটার পর আরেকটা কাজ বোঝাবে। যেমন হোয়াইল আই ওয়াজ স্টাডিং হি ওয়াজ প্লেয়িং, মানে আমি যখন পড়ছিলাম সে তখন খেলছিল। তারপরে আমি যখন পড়ছিলাম তখনই সে খেলতেছিল, এটা কি হোয়াইল দ্বারা হবে। একসাথে কিন্তু দুইটা কাজ হয়েছিল। আবার হোয়েন আই স্টাডিড, আমি যখন পড়াশোনা করছিলাম। হি প্লেইড, সে কী করতেছিল, সে তখন খেলছিল। তার মানে কি হোয়েন আই স্টার্টেড, আমি যখন পড়লাম তখন কি তারপর সে খেললো। মানে একটার পর একটা আর কি বোঝায়। যখন আমি পড়লাম বা পড়ছিলাম তারপর কী করছিল, সে খেলছিল, এরকমটা বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়াও তো রুলগুলো পড়িয়ে দিলাম, এক পাশে যদি কোনটেন্স থাকলে অপর পাশে কোনটেন্স হবে, এটা ভালো করে দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন থাকে হোয়াইল এবং হোয়েন নিয়ে আপনারা কমেন্ট করতে পারুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।